নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কয়েকজন ভাই জানতে চেয়েছেন কুরবানির ক্ষেত্রে এক গরুতে 7 শরীকে কুরবানি দেওয়া যাবে কিনা। সেই ভাইদের প্রশ্নের উত্তরে আমরা বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কুরবানির ক্ষেত্রে এক গরুতে 7 শরীকে কুরবানি করেছেন বিধায় নিঃসন্দেহে আপনারাও কুরবানির ক্ষেত্রে সর্বোচ্চ এক গরুতে 7 শরীকে কুরবানি করতে পারবেন। এই মর্মে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। যেমন জগৎ বিখ্যাত সহিহ মুসলিমের 3249 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال حجزنا مع رسول الله صلى الله عليه وسلم فنحرنا البعير عن 7 والبقرة عن 7। বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম। সেই সময় একটা গরুতে আমরা 7 শরীকে এবং একটা উটের মধ্যেও 7 শরীকে কুরবানি করলাম। সুবহানাল্লাহ। এই হাদিসে এক গরুতে 7 শরীকে কুরবানি করার সুস্পষ্ট দলিল রয়েছে। এছাড়াও সহিহ মুসলিমের 3252 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 10195 নং হাদিসের মধ্যে উল্লেখ। সুনানুন নাসাই শরীফের 4393 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সহিহ ইবনে খুজাইমা এর 2902 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এইভাবে আন জাবির ইবনে আব্দুল্লাহ قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمره فنذبح البقره عن 7 نشترك فيها। দেখুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বলেছেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে তামাত্তু হজ করলাম, উমরা করলাম। অতঃপর ফানাজবাহুল বাকারা, একটা গরু জবাই করলাম, আন 7 7 জনের পক্ষ থেকে, নাশতারিকু ফিহা, ইহার মধ্যে আমরা সবাই শরীক হইলাম। অর্থাৎ এক গরুর মধ্যে সাহাবায়ে কেরাম 7 জন শরীক হয়েছেন বিধায় আপনারা নিঃসন্দেহে একটি গরুর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হয়ে কুরবানি করতে পারবেন। অনেক ক্ষেত্রে কিছু ভাইরা জানতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সফর অবস্থায় এক গরুতে 7 শরীকে কুরবানি করেছেন, কিন্তু মুকিম অবস্থায় এক গরুতে 7 শরীকে কুরবানি করার দলিল রয়েছে কিনা। সেই ভাইদের প্রশ্নের উত্তর আমরা বলবো, নিশ্চয়ই মুকিম অবস্থায় সফরের শর্তযুক্ত নয় এরকম বহু হাদিস এক গরুতে 7 শরীকে কুরবানি করার রয়েছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মারিফাতুস সুনান ওয়াল আসারের 19098 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুনানুল কুবরা লিল বাইহাকি এর 19237 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। قال احمد وروينا عن علي وحذيفه وابي مسعود الانصاري وعائشه رضي الله عنهم انهم قالوا البقره عن 7। দেখুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরতে আলী, হযরতে হুযায়ফা, হযরতে আবু মাসউদ আল আনসারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুম, তিনারা সকলেই বলেছেন, আন্নাহুম ক্বালু, তিনারা সবাই বলেছেন, আল বাকারাতু আন 7, একটা গরু 7 জনের পক্ষ থেকে অর্থাৎ 7 শরীকে কুরবানি করা যায়। এক্ষেত্রে সফরের কোনো শর্তযুক্ত নেই। এই বিষয়ে আপনারা আরেকটা হাদিস লক্ষ্য করতে পারেন, যেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 2808 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুজামুল আওসাত লিত তাবারানী এর 5917 নং হাদিসের মধ্যে উল্লেখ। মেশকাতুল মাসাবিহ এর 1458 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া সুনানুল কুবরা লিল বাইহাকি এর 10196 নং হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقرة عن 7 والجزور عن 7। বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন 7, একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, ওয়াল জাজুরু আন 7, একটা উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। দেখুন, সফরের শর্ত যুক্ত ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়।
এছাড়াও মুসনাদু আহমদের 23,446 নং হাদিসের মধ্যে ইমাম আহমদ আরেকটা হাদিস উল্লেখ করেছেন, যেটা জামিউল মাসানিদ ওয়া সুনানের 2266 নং হাদিসের মধ্যে ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন। আন হুযাইফাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আশরাকা বাইনাল মুসলিমিনা আল বাকারাতা আন সাবআতিন। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলমানদের মাঝে একটা গরুতে 7 শরীকে কুরবানি করাতেন। এটা স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। স্বয়ং আল্লাহ রাসূল নিজেই এক গরুতে সাহাবায়ে কেরামদেরকে 7 শরীকে কুরবানি করাতেন। এমনকি মুজামুল কবির লিত-তাবারানী এর 10,026 নং হাদিসের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা কানজুল উম্মালের 12,161 নং হাদিসের মধ্যে রয়েছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-বাকারাতু আন সাবআহ ওয়াল জাযুরু আন সাবআতিন ফিল আদাহিয়া। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারে আরো পর্যাপ্ত দলিল আদিল্লা মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে এই কয়েকটা মুষ্টিমেয় দলিল দেখালাম। স্পষ্টত এটাই প্রমাণিত হলো, সফর অবস্থায় কিংবা মুকিম অবস্থায় যে কোনো হালে এক গরুতে সর্বোচ্চ 7 শরীকে কুরবানি করা যায়। এই ফায়সালা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের ফায়সালা। মহান আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে জিন্দেগি গঠন করার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।